দেখো, আমি একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে এসব ভণ্ডদের বিষয়ে আমি কিছু বলবো না, কাজে করে দেখাবো। তবে আমি দেখলাম গীতার নাকি খুব চুলকানি উঠেছে, এইরকম ধরনের ভাষা। এক সেবিকা ভগবান পেয়েছে, গীতাকে নিয়ে এরকম কথা বলছে, মানুষজনদেরকে নিয়ে এরকম কথা বলছে। ও ভাবছে যে পুলিশ অফিসার আসছে আমার কাছে, মানে আমার বিশাল পাওয়ার। তোকে আমি একটা কথা বলে রাখি, শোন ভণ্ড, পুলিশ অফিসার কার আন্ডারে? মমতাদির আন্ডারে, তাই তো? তাই তুই পাওয়ারটা একটু কম দেখা, এটুকু তোকে আমি বলে দিলাম। তুই পাওয়ারটা কম দেখা, তোকে কাজে করে দেখাবো। তুই আমাকে নিয়ে বলা বন্ধ করিস নি, তুই আমাকে নিয়ে জানা তাই কথা বলছিস। আমি 10 দিনের একদিন তোকে ধোবো না, নিতে পারবি না। আমি লাইভে আসতে পারছি না বলে এই ভিডিওটা করলাম। বিশ্বাস কর, তোকে নিয়ে আমি বেশিক্ষণ ভিডিও করবো না, কারণ তোকে নিয়ে ভিডিও করার আমার ইচ্ছাটুকু নেই, বুঝেছিস? জানোয়ার মেয়ে ছেলে, ছোট লোক মেয়ে ছেলে, বস অমঙ্গলাকে নিয়ে। বুঝতে পারছিস না এখন? কারণ তুই ভেবেছিলিস অমঙ্গলাকে নিয়ে আর বসবো না, আমি এবার নিরঞ্জন ভাইকে নিয়ে বসবো। তাই নিরঞ্জন ভাইয়ের পদে লাগতে গিয়ে তুই নিজেই বাসটা এবার আমার কাছে খাবি, এবং খাচ্ছিসও। তুই নিরঞ্জন ভাইয়ের পেছনে লাগতে পারলি না। তুই তো দেখেছিলিস এতদিন আমি অমঙ্গলার পেছনে লেগে আমি ভিউজ কামিয়েছি, সুমাকে দিয়ে চ্যানেল দাঁড় করিয়েছি, অমঙ্গলার কাছ থেকে আমি সাবস্ক্রাইবারগুলো গেন করেছি, ঠিক আছে? তারপরে তুই দেখলি যে অমঙ্গলা তো এখানে স্টপ হয়ে গেল। এবার আমাকে নিরঞ্জন ভাইয়ের পেছনে পড়তে হবে। তুই নিরঞ্জন ভাইয়ের পেছনে পড়তে গেলে নিরঞ্জন ভাইয়ের পেছনে কি বাঁশ ভরে দিবি? একটা সেবিকার মুখের ভাষা কি বাঁশ ভরে দেবো? আবার 3 নয়ন জেগে ওঠে, বালের নয়ন জেগে ওঠে। তো যাই হোক, কি বলবো, মুখ দেখে খিস্তি ছাড়া আমার কিচ্ছু আসে না। এই মেয়ে ছেলেটা একটা থার্ড ক্লাস, একটা মানে কি বলবো বলো তো, মানে বস্তির থেকেও নিচু। বস্তির মহিলা মানুষগুলোও ভালো, এই বস্তির থেকেও খুব নিম্ন। মানে 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 কি বলবো, একে কি পরিচয় দেবো বলো তো? যেটাই দেবো সেটাই ছোট, ঠিক আছে? তো এই বস্তির মালটা অতি শিগগিরই কি হতে চলেছে তোমরা দেখতে থাকো। শুধু ভোট নিয়ে ব্যস্ত আছি, তাই যদি এর ব্যবস্থা না হয় তোমাদের জুতো আমার গাল নিয়ে আমি ঘুরবো। এটুকু আমি তোমাদেরকে বলেছি। একটু ইয়ে করো গীতা। তারপর অনেকেই রাগ করছো আমার উপর, আমি কেন লাইভে আসছি না? সবার রাগ হচ্ছে। লাইভে আমি আসবো, আমি টাইমটা বার করতে পারছি না। ফেসবুকে কিভাবে লড়াই চলছে তোমরা দেখতে পাচ্ছ, ফেসবুকে রাস্তাঘাটে সব জায়গায় নেমে কিভাবে লড়াই করছি আমি, তোমরা তো মানে দেখতেই পাচ্ছ। সেই কারণে আমি আসতে পারছি না। ফেসবুকের ভিডিওগুলোও কিন্তু আমি ইউটিউবে ডাউনলোড করছি, ঠিক আছে? ওখানে কিছু কিছু জিনিস কেটে দিচ্ছি ইউটিউবে, বাট ফেসবুকে তো অনেক কিছু দিচ্ছি। তো সেই জায়গা থেকে আমি তোমাদেরকে বলছি, রাগ করার কিছু নেই। আমি লাইভে অবশ্যই আসবো। আমি যেদিন লাইভে আসবো তোমরা সবাই আসবে, আর ব্যবস্থা অবশ্যই করবো। তোমরা হাল ছেড়ে দিও না। আমি অমঙ্গলার ক্ষেত্রেও বলেছিলাম, গীতা তোমার তো দিদি অমঙ্গলা, তুমি তো দেখেছো আমার যেটা আমি যেটা বলি সেটা কিন্তু আমি করে দেখাই। সময়ের অপেক্ষা। সঙ্গীতা চক্রবর্তীকে তোমরা বারবার বলছো দিদি ভাই, সঙ্গীতা ম্যাডামকে বলো, সঙ্গীতা ম্যাডামকে বলো। সঙ্গীতা ম্যাডামও ব্যস্ত ভোট নিয়ে, সঙ্গীতা ম্যাডামও সবটা নজর রেখেছে। শুধু অপেক্ষা করো, ওর 12টা বাজাবো। ওই ছিনালি মেয়েটা কতবার, মানে ছিনালি একটা জানোয়ার মেয়ে ছেলে কতবার বাড়তে পারে সেটা ওকে বাড়তে দাও, ঠিক আছে? অমঙ্গলার ক্ষেত্রেও যেটা বলে বলে কাজ করছিলাম, এখন কিন্তু বলে বলে কাজ এর ক্ষেত্রে হবে না। এ নিজেও জানতে পারবে না কোন দীর্ঘর কোন বস, নাকের ফুটোই ঢুকছে না, কানের ফুটোই ঢুকছে না, পেছনে ঢুকছে না, মুখে ঢুকছে, সেটাও বুঝতে পারবে না। তবে সময়ের অপেক্ষা। একটুখানি আমি হাত জড়ো করে তোমাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। সঙ্গীতা ম্যাডামের বলার দরকার নেই আমার, সঙ্গীতা ম্যাডাম সব দেখতে পাচ্ছে। আর সঙ্গীতা ম্যাডামকে অলরেডি আগেই জানানো আছে, নো চাপ। সঙ্গীতা ম্যাডামের লোকেরা সব ফলো রাখছে, আমরা ফলো রাখছি, কোনো চিন্তা নেই। তোমরা ভাবছো যে লাইভ আসছি না বলে কোনো কিছু ফলো নেই, সব কিছু ফলো আছে, সব কিছু স্ক্রিন রেকর্ডিং করে হোয়াটসঅ্যাপে চলে আসছে, শুধু ওয়েট করো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ। আরেকটা কথা বলছি, আমি কিন্তু এবার ইউটিউবে আমার ফেসবুকে যেসব ভিডিওগুলো দিচ্ছি ইউটিউবেও আমি পোস্ট করবো, অবশ্যই তোমরা দেখো, ঠিক আছে? অবশ্যই ভালোবাসা দিও। জয় বাংলা, মামাটি মানুষের ভালোবাসা। অবশ্যই আমাদের মমতাদি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমরা এই লড়াই নেমেছি 2026-এর ভোটের রেজাল্টের পরে। দিদি তো জিতবেই। রেজাল্টের পরে একটা শান্তির লম্বা ঘুম দেবো, একদিন লম্বা টানা ঘুম দেবো। তারপরে ফেস মোডে যেভাবে ইউটিউবে যেভাবে ঝড় তুলতাম, যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম, সেইভাবে প্রতিবাদ হবে। আর ফেসবুকে তো হবেই, শুধু দেখতে থাকো ভণ্ডর কি হয়। চলো টাটা। ওকে বলতে দাও আমার নামে বাজে বাজে কথা, ও যা বলছে। ও যত না বলবে তত আমার লোকসান, ও যত আমাকে বলবে তত আমার লাভ, আর আমি যত চুপ থাকবো তত আমার লাভ। ওয়েট অ্যান্ড ওয়াচ। হরে কৃষ্ণ, রাধে রাধে। ওং কৃষ্ণায় বাসুদেবায়, হরে পরমাত্মনি প্রণতাকেশনাশায়, গোবিন্দায় নমো নমো। হরে কৃষ্ণ। ওং কৃষ্ণায় বাসুদেবায়, হরে পরমাত্মনি প্রণতাকেশনাশায়, গোবিন্দায় নমো নমো। হরে কৃষ্ণ। ওং কৃষ্ণায় বাসুদেবায়, হরে পরমাত্মনি প্রণতাকেশনাশায়, গোবিন্দায় নমো নমো। হরে কৃষ্ণ। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, সবাইকে ভালো রাখুক। আর এই মন্ত্রটা জপ করো, ওর বিনাশের জন্য মানে বিনাশ হবেই। আর তোমরা এই মন্ত্রটা জপ করো, তোমাদের সব ভালো হবে। আর গীতা, দুঃখ করার কিছু নেই। যে ভাষায় তোমাকে কথা বলেছে, একটা আউরি বাউরি ঘরের মেয়ে ছেলে এই ভাষা ছাড়া কি ভাষায় কথা বলতে পারে? সে কখনো ভগবান পেতে পারে না, বুঝেছো? যে মেয়ে ছেলে একটা লোভী, চিটিং বা জোচ্চোর। গোবিন্দর হালটা দেখতে পাচ্ছ তো কি করছি? এর হালটা এর থেকেও খারাপ করবো। ও পুলিশের ভয় দেখাচ্ছে না তোমাদেরকে? ওর মনে হয় জানা নেই পুলিশ কার আন্ডারে আছে, ঠিক আছে? ওর ব্যবস্থা করছি, শুধু দেখতে থাকো। চলো টাটা।